সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো তারা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আর মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা আমার বিহান অ্যান্ড হ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আবারও জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ বুঝে গিয়েছো যে আমি দুর্গাপুজো উপলক্ষে ঘরগুলো সব পরিষ্কার করে নেব, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কি বলো তো, এই ভিডিওটা না তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই পুজো শুরু হয়ে গিয়েছে কিন্তু এত দিনে ঘরগুলো পরিষ্কার করছে, কিন্তু তা নয় গো। আমি ঘরগুলো মানে সময় পাইনি ঠিকই, মানে প্রতিদিনই আমার একটা ডিউটি থাকে, কিন্তু তবুও আমি মানে মহালয়ার আগেই এটা পরিষ্কার করে রেখেছি, মানে এই ভিডিওটা তুলে রেখেছিলাম। কিন্তু আমাদের এত নেট প্রবলেম চলছে, আমি 4 দিন থেকে ভিডিওটা আপলোড করে মানে উঠতে পারিনি। আপলোড করতে দিচ্ছি কিন্তু আপলোড হচ্ছে না জানো, মানে একদম ছাদে গিয়ে আপলোড করে আসি কিন্তু তবুও মানে আপলোড হয় না, মানে শেষমেশ দেখি যে আপলোড হয় না, তখন খুব কষ্ট লাগে। মানে সুন্দর করে একটা ভিডিও মানে বানিয়ে তারপর ভিডিওটাকে এডিট করে তারপরে আপলোড যখন হয় না তখন খুবই কষ্ট লাগে যে আমার বন্ধুরা ভিডিওটা দেখতে পাবে না। তো যাই হোক, আমি তবুও ভিডিওটা আজকে তোমাদেরকে মানে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো এতক্ষণ তোমরা দেখতেই পেলে যে আমি ড্রেসিং টেবিলের ভিতরে যেগুলো ছিল সেগুলোকে সব পরিষ্কার করে বাইরে রেখে আসলাম, আর তারপর আলমারি আর শোকেসের মানে উপরে যেগুলো আমি রেখে দিয়েছি তো সেইগুলো নামিয়ে ঝুলগুলোকে সব পরিষ্কার করে নিয়ে বাইরে রেখে আসলাম। আর তারপরে দেখো ঝুল ঝাড়াটাকে দিয়ে আমি ভালো করে ঝুলগুলোকে সব ঝেড়ে নিচ্ছি। কি বলো তো, ঝুল তো প্রায়ই ঝাড়া হয়, মানে আমরা যে ঘর ঝাড় দিই এক সপ্তাহ অন্তরই আমি সমস্ত ঘরের ঝুলগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে দিই, কিন্তু তবুও পুজোর সময় বলে কথা একটু পরিষ্কার না করলে হবে, মানে একদমই সময় থাকে না। কিন্তু এই সময়টায় না প্রচণ্ড কাজ, কি বলবো, আর বাড়ির কাজকর্ম ছাড়াও তো বাইরের একটা কাজ থাকে, তার জন্য আমার না প্রচণ্ড চাপ হয়ে যায়। তো যাই হোক, এরকম চুলগুলোকে পরিষ্কার করে নিলাম আর ফ্যানটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো জানালাটা দেখছো তো, তো জানালার ঝুলগুলোকে পরিষ্কার করে নিয়ে মানে কি বলো তো, সমস্ত নোংরাগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপর এক এক করে মুছে নেব। আর আমাদের যে খাটটা দেখছো, তো এই খাটটা না মানে আমি ঘুরিয়ে নেব, মানে অন্য একটা সাইডে রেখে দেবো, কিন্তু কি বলো তো খাটটা তো অনেকটাই ভারী, খাটে সমস্ত জিনিস নামিয়ে নিলেও কিন্তু খাটটা 2-3 জনের পক্ষে মানে সরানো খুবই কঠিন হয়ে যাবে। তাই ভাবলাম যে যখন বাড়িতে অনেকগুলো লোক পাওয়া যাবে তখন আমি খাটটাকে সরিয়ে নেব। আর তার জন্য খাটের যে বিছানাগুলো আছে সেগুলোকে আজকে আমি রোদে দিলাম না, মানে প্রায়ই তো আমি রোদে দিয়ে থাকি, কিন্তু আজকে দেখলাম যে খাটটা একবারে সরিয়ে নিয়ে তারপর ওগুলো পরিষ্কার করে নেব, আর তারপর রোদে দিয়ে পরিষ্কার করে নেব, আর তারপর ফার্নিচারগুলোকে ভালো করে সরিয়ে নেব, পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এগুলো প্রায়ই পরিষ্কার করে থাকি, মানে এমনি ধুলোটা কমই থাকে, কিন্তু তবুও এই সময়টাই না মানে সমস্ত কিছু বের করে সমস্ত কিছু পরিষ্কার আর করাটা যেন আমাদের মানে একটা রীতি হয়ে এসেছে। তো যাই হোক, দেখো এবার আমি উঠে বললাম, খাটের উপরে একটা টুল রেখেছি, আর তারপর ওই যে ফ্যানটা দেখছো, তো ফ্যানটাকে ভালো করে একটা ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরে সমস্ত কিছুই এবার আমার পরিষ্কার হয়ে গেছে, আর তারপর আমি মেঝেটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ছোট্ট সোনা জানো, ছোট্ট সোনা মানে বারে বারে মাম্মাম করে আমার কাছে চলে আসবে, আর তার জন্য আমি ছোট্ট সোনাকে আজকে মানে আমার গ্রামেই তো মায়ের বাড়ি, তার জন্য ভাইকে বললাম যে ওকে নিয়ে যেতে, আর সকালবেলাতেই মানে ছোট্ট সোনাকে খাইয়ে দিয়ে আমার ভাইয়ের সাথে ওকে পাঠিয়ে দিলাম। আর তারপর ও সারাদিন থাকবে, সন্ধ্যাবেলায় দিয়ে যাবে, আর না হলে এত নোংরা পরিষ্কার করছি এবার ছোট্ট ছেলে নিয়ে খুবই অসুবিধা হবে জানো। আর আমার তো সময়ই থাকে না, তো ভাবছি যে একদিনে 2-3টে ঘর যদি পারি তাহলে আমি পরিষ্কার করে নেব। তারপরে দেখো আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে তো বললামই ঘরের খাটের মানে কোনো কিছু আমার নামালাম না। তারপরে দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, আর এই যে সামনেরটাই তো এখানে আলনাটা
রেখে দেব। আর আলনাটা আমি বাইরেই রেখে এসেছিলাম। কি বলতো, আলনা না থাকলে না ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আমার মনে হয় যে ঘরে একটা আলনা থাকাটা খুবই দরকার, কারণ জামা কাপড়টা সব সময় ভাঁজ করে ভিতরে রাখা যায় না। বাইরে থেকে একটা জামা কাপড় হয়তো পরে আসছি, কিন্তু সেটা রাখার জন্য মানে আলনাটা দরকার হয়, আর তার জন্য আমি আলনাটা কিন্তু বাইরে সরিয়ে রাখিনি, ঘরের এখানেই রেখে দিই। আর দেখো আলনাটা নিয়ে আসলাম, আর সমস্ত যে জিনিসগুলো বাইরে বের করেছিলাম সেগুলো নিয়ে এসে রেখে দিলাম। ওই অন্য সময় একটা স্নান টান করার পরে আমি ওগুলোকে গুছিয়ে নেব। আর পাশের যে ঘরটা দেখছো, তো এখানে অনেকগুলো কৌটোতে মানে আমাদের সংসারের যে রান্না বান্না জিনিসপত্র সেগুলো সবই রাখা থাকে। আর আমাদের তো চাষির সংসার, তো চাষবাসে অনেক কিছুই ফসল হয়, তো সেগুলো রাখতেও একটা ঘর দরকার কিন্তু। তো এখানেই কয়েকটা বস্তা দেখতে পাচ্ছ, তো এখানেই কিছু ফসলের ওই জিনিসগুলো আছে। আর আমি কৌটোগুলোকে সব পরিষ্কার করে নিলাম আর তারপর বাইরে রেখে দিলাম। তো এগুলো পরিষ্কারই ছিল, মানে একদিনকে সব পরিষ্কার করে রোদে দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো সামান্য একটু নোংরা হয়েছিল, তাই ওগুলোকে মুছে বাইরে মানে যে আমাদের ডাইনিংটা আছে তো ওখানে রেখে দিলাম। আর কয়েকটা কৌটো যেন আগের দিন ধোয়া হয়নি, তাই সেগুলোকে ভালো রোদ হচ্ছে দেখে নিচে নামিয়ে সব রোদে মেলে দিলাম। আর কৌটোগুলো মা সব ধুয়ে নিল। আর দেখো উপর করে রেখেছে, তো এগুলো যখন শুকিয়ে যাবে এগুলোতে সব জিনিসগুলো ভরে দেব, আর তারপর আবার ওই ঘরটায় ভালো করে গুছিয়ে রেখে দেব। তো আমার ঝাড়াঝুড়ো সব কমপ্লিট হয়ে গেছে জানো। তোমাদের সঙ্গে মানে এই ঘর দুটো ঝাড়া আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে আমার মোবাইলে স্টোরেজটা ফুল হয়ে গিয়েছিল, মানে এত ভিডিও আছে আমি ডিলিট করারও সময় পাচ্ছি না। তো আজকে দেখি সমস্ত কিছু ডিলিট করে দেব যেগুলো দরকার নেই। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিয়েছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। আর এই যে বাইরে অনেকগুলো কৌটো দেখতে পাচ্ছ, তো সেগুলো হচ্ছে আমাদের রান্নাঘরের সমস্ত কিছু জিনিস। আর এই যে বিড়ালগুলো দেখছো, তো এগুলো আমাদের বাড়িতেই থাকে। আর এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে, তো আমি সারাদিন সমস্ত 3টে ঘর একদিনে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আমি সন্ধ্যাবেলায় লেগে পড়েছি সব কিছু গোছ গাছের কাজে। আর এই যে ঘরটা দেখছো, তো এখানে আমাদের কিন্তু রান্না বান্না হয় না এই ঘরটায়, তোমরা তো দেখোই আমরা উনুনে রান্না করে থাকি। আর আমাদের একটা ঘর আছে, রান্নাঘর অনেকটাই বড়, সেখানে উনুনও করা আছে, মানে উনুনে রান্না বান্নাও করা যায়, আবার গ্যাসও আছে সেই ঘরটায়। কিন্তু এই ঘরটায় না খাবার দাবার মানে রান্না হওয়ার পরে আমরা এনে রেখে দিই। তো যাই হোক, এই দেখো এই কৌটোগুলো না আমি একটা একটা করে নিয়ে আসছি। আর আমার বড় ছেলে বলছে, মা তোমাকে নিয়ে আসতে হবে না, আমি সব এনে দিচ্ছি। আমি মানা করছি তবুও কিন্তু ও শুনছে না। আমি বলছি তুই একটু পড়া করে নে, আমি ওগুলো গুছিয়ে রাখছি। তো ও বলছে যে না, তোমার হাতে হাতে কাজগুলো আমি সব করে দিতে পারবো। তো যাই হোক, ওকে মানা করলেও শুনছে না, এখন একটু বড় হয়েছে, তো ভাবছে যে আমি সব এনে দিই। আর তারপরে ওদেরকে এক এক করে সমস্ত কিছু মানে নিয়ে আসছে। আর কি বলতো, মানে খুব একটা ভালো যে কৌটো দেখার মতো আছে তো সেরকম কিছু না, ওই জিনিস রাখার মতো কাজ চলার মতো যেগুলো থাকে সংসারে তো সেগুলোই আছে। আর ও এক এক করে সমস্তগুলোই আমাকে এনে দিচ্ছে, আর আমি ক্যামেরাটা করে দিচ্ছি। আর এই দেখো দিদি নাম্বার 1 দেখে, আর দিদি নাম্বার 1-এ যেমন করে অনেকগুলো বোতল একসাথে নেয় না, তো সেরকমভাবে ও চেষ্টা করছে, তো খুবই ভালো লাগছে এটা দেখে। তো ওই দেখো নিয়ে আসছে কীভাবে। অনেকবার মানা করেছি জানো, তুই আনতে পারবি না, আমি নিয়ে আসি, তো আমাকে একটাও হাত দিতে দিচ্ছে না। তারপর ও সমস্ত কিছুই নিয়ে আসলো, এবার আমি গুছিয়ে নেব এগুলো। আর আমার ছোট সোনাও কিন্তু চলে এসেছে, মানে ওই যে বললাম আমার গ্রামেই মায়ের বাড়ি, তো ভাইকে দিয়েছিলাম মানে মায়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর ভাই সন্ধ্যাবেলায় ওকে রেখে গেল। আর এই দেখো আমি কৌটোগুলো সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো এগুলো হচ্ছে ঘিয়ের কৌটো, মানে আমাদের তো গরু আছে, আর ওই দুধ থেকে আমরা কিন্তু বাড়িতে ঘি বানিয়ে থাকি। তো এই ঘিগুলো মানে ঘিয়ের কৌটোগুলো সাজিয়ে নিলাম। আর আমার বড় ছেলে এখন ক্যামেরাটা করে দিচ্ছে। তো যাই হোক, আর ও বলছে মা ফোনটা দাও আমি একটু করে দিই, তো ওই ভিডিওটা করে দিল। তো
তো এখন গোছগাছের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখনও কয়েকটা ঘর আছে মানে পরিষ্কার করতে, তো ঝাড়াঝুড়োটা মহলার আগেই করে নেব। আর তার জন্য আজকে আমি একসাথে 3টে ঘরই পরিষ্কার করে নিলাম। তো এই দেখো রান্নাঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, ভালো করে এটা ধুয়ে নিয়েছিলাম জানো, ওই একটু শ্যাম্পু দিয়ে ভালো করে দলিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এই দেখো সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি খুব একটা ভালো মানে গোছগাছ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব একটা রাখতে না পারলেও মানে চেষ্টা করেছি ঠিক করে রাখার মতো। এই দেখো এই সাইডে মিক্সার গ্রাইন্ডারটাও রেখে দিয়েছি। আর এই ঘরটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা। আর এটা হচ্ছে আমাদের ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপর আমি চলে আসলাম আমরা যে রুমে থাকি মানে সেইখানে। এই দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, তো ড্রেসিং টেবিলে সমস্ত গোছানো হয়ে গেছে। এবার আলনার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে নিজে নামিয়ে রেখেছি। তো এগুলো আমি ভালো করে এবার ভাঁজ করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর আলনাতে খুব একটা বেশি জামা কাপড় রাখি না, মানে কয়েকটা ওই যে আমার শাড়ি রেখে দিই। তোমরা দেখো হয়তো আমি নাইটি পরেই থাকি, সারা দিন নাইটি পরে ভিডিও দিই, কিন্তু মানে শাড়িগুলো কি বলো তো, শাড়িগুলো আমি যে সার্ভে করি তো আমার কাজটা কিন্তু ওই গ্রামেই থাকে। আর তার জন্য আমি বেশিরভাগই শাড়ি পরেই বের হই। আর এত কালনাতে শাড়িগুলো আর ওড়নাগুলো মানে কয়েকটা টুকিটাকি গুছিয়ে রাখলাম। আর ওই যে ড্রেসিং টেবিলটা আছে, তো ড্রেসিং টেবিলের ভিতরে আমার বড় বাবুর মানে বড় ছেলের জামা কাপড়গুলো রেখে দিই। আর ছোটো ছেলের জামা কাপড় রাখার একটা বাস্কেট আছে, তো ওর ভিতরে রেখে দিই। আর আমার যেগুলো নাইটি তারপরে টুকিটাকি যে জিনিসগুলো থাকে ওই ড্রেসিং টেবিলের ভিতরে আমি কিন্তু ভাঁজ করে রেখে দিই। তো আলনাটা খুব একটা বেশি জামাকাপড় রাখলে না খুব একটা ভালোও লাগে না, আর খুব একটা রাখিও না, এই সামান্য অল্প কিছু জামাকাপড়ই রেখে দিই। আর আমাদের বিড়ালটা দেখো কি করছে, মানে আমি ঘরে আছি তো ও ঘরেই চলে এসেছে। মানে সব সময়তেই আমার পায়ে পায়ে বেশি ঘোরাঘুরি করে, আর সন্ধ্যাটা হলে একবারে কাজই করতে দেয় না। মানে কতক্ষণে ওকে খাবার বানিয়ে রুটি আর দুধ খেতে দেব, তো এটাই ও ভাবে আর আমার সাথেই মানে সব সময়তেই ঘুরে। তো যাই হোক, আমার 3টে ঘর একেবারে পরিষ্কার করা, তারপরে গোছগাছ করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো রাত্রিবেলা হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। আর দেখো আমি সারাদিনে তোমাদের সঙ্গে সেরকমভাবে সামনাসামনি এসে কথাও বলতে পারিনি, তো আমি দেখো তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে অনেকটাই সময় লাগলো ঘরগুলো পরিষ্কার করতে, আর এখনও বাকি থেকে গেল 3-4টে ঘর। তো কালকে আবার কয়েকটা পরিষ্কার করে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তো লেট হলে আর কি হবে বলো, তোমাদের সঙ্গে শেয়ার তো করেছি। মানে ওই যে বললাম আপলোড করতে মানে করতে দিয়েছিলাম, কিন্তু আপলোডই হচ্ছিল না 4 দিন থেকে। তো কি করব বলো, নেটের তো প্রচণ্ড সমস্যা, এখন তো রেগুলার ভিডিওও আমি দিতে পারি না ওই নেটের সমস্যার জন্যই। তো যাই হোক আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে আমি রেগুলার রুটিন শেয়ার করার জন্য। আর তো এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদেরকে আরও ভিডিও শেয়ার করব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতন টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তো টাটা।